কোন মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মদ খায় সাথে সাথে কাফের হয়ে যাবে। মদ খাইলে কাফের হয় না, বিসমিল্লাহ বলে মদ খাইলে কাফের হয়। জিনা করলে কাফের হয় না, বিসমিল্লাহ বলে জিনা করলে কাফের হয়। হত্যা করলে শুধু হত্যা করলে কাফের হয় না, লেকিন মুমিনকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের। তাইলে বোঝা গেছে গত 17 তারিখে টঙ্গীর ময়দানে যারা মুসলমানকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মুমিনদেরকে হত্যা করছে এরা কাফের কাফের কাফের। বলেন কাফের কাফের কাফের। এরা শুধু হত্যা করলে কাফের হয় না, মুমিনকে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়। শুধু হত্যা করলে কাফের হয় না, আগে সালাতুল হাজাত পড়ে মসজিদে দোয়া করে গিয়া মুসলমানকে হত্যা করলে কাফের হয়। কি বলছি বলেন, বুঝে বলেন। বলেন মুসলমানকে হত্যা করলে কাফের। বলেন মুসলমানকে ইসলামের জন্য হত্যা করলে কাফের, মুমিনকে ঈমানের জন্য হত্যা করলে কাফের। 5 দিনের ইজতেমা করার জন্য এখানে একটা মাহফিল করার জন্য, মাহফিল করা শুধুই জায়েজ বিষয়, শুধুই একটা ভালো বিষয়। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুআক্কাদা নয়, এটা মুস্তাহাব নয়, এটা নফল নয়, এটা ভালো কাজ। এই জন্য কোনো মুমিনকে হত্যা করার কোনো সুযোগ নেই। তাইলে বোঝা গেছে মূল 5 দিনের জোর করার জন্য এরা হত্যা করে নাই, ইজতেমার জন্য এরা হত্যা করে নাই। এদেরকে ইহুদিরা শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে হত্যা কর। কি হয় এবার বলেন, এটা আকিদের আস্তানা, এটা আকিদের আস্তানা এই বাংলায় রাখবো না। এটা আকিদের আস্তানা, খুনিদের আস্তানা। খুনি ওয়াসিফের 2 গালে, খুনি ওয়াসিফের 2 গালে। ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। মুআজ বিদুরের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই, ওয়াসিফ গঙ্গের ফাঁসি চাই। যারা মুসলমানদেরকে হত্যা করে এরা মুমিন হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এরা তাবলীগী হইতে পারে না, মুসলমানকে হত্যা করে এটা দাঈ হইতে পারে না, মুসলমানকে হত্যা করে ইহুদি হইতে পারে, হিন্দু হইতে পারে, মুশরিক হইতে পারে। যেই কারণে ইহুদিরা যেই কারণে ফিলিস্তিনে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে লেবাননে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সিরিয়াতে হত্যা করছে, ইহুদিরা যেই কারণে সারা পৃথিবীতে মুসলমানদের হত্যা করছে, সেই কারণেই এরা টঙ্গীর ময়দানে হত্যা করছে। অতএব ঈমান নাই। বলেন ঈমান নাই। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করা, মান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। কতল দ্বারা জাহান্নাম হয় না, লেকিন এখানে কেন জাহান্নাম হবে? মুমিনকে হত্যা করেছে। কাকে হত্যা করেছে? যে 4 জন ভাই মাজলুম ভাবে মাজলুমিয়তের দাস্তান রচনা করে যে 4 জন ভাইকে শহীদ করা হয়েছে, এদের যে অপরাধ আমার আর তোমার তো সে একই অপরাধ। এখানে যারা বসে আছেন আপনাদের এই অপরাধ নাই? আমরা তো সবাই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো সকলেই বলতেছি কালিমা, নামাজ, ইলম, যিকির, ইকামুল মুসলিমিন, শাহিদিয়ত, তাবলীগ। যারা হত্যা করেছো তোমরা এটার দাবিতে হত্যা করেছো, যারা নিহত হয়েছে তারাও তো এই দাবিতে নিহত হয়েছে। অতএব বোঝা গেছে যারা নিহত হয়েছে তারাই ছিল কালিমা, নামাজ, ইলম, যিকির, ইকামুল মুসলিমিন, শাহিদিয়ত, তাবলীগ ওয়ালা। যারা হত্যা করেছো তারা ডাকাত, তারা খুনি, তারা ইহুদি, তারা মুশরিক। বুঝতে পারছি? জোরে বলেন বুঝতে পারছি? ক্লিয়ার ক্লিয়ার? আবার বলেন ক্লিয়ার? আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এজন্য বলবেন আপনি বলেন কেন? বলছি উম্মতকে বাঁচাবার জন্য বলছি, 18 কোটি বাংলাদেশি মুসলমানকে বাঁচাবার জন্য বলছি। এজন্য আমাদের সাধারণ শ্রেণী মুসলমান যারা আছো, সাধারণ নেতাদি বন্ধুরা যারা আছো, তোমরা তো ভুল করে ফেলেছ। তোমরা হত্যা করো নাই, সাধারণ নেতাদি বন্ধুরা তোমরা হত্যা করো নাই। লা তাজরু ওয়াজাতুন ওয়াজরা উখরা, একজনের অপরাধ আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এজন্য তোমরা আমাদের মসজিদে আসবা, তবে তোমাদেরকে আমরা হত্যাও করবো না, তোমাদেরকে আমরা মারবো না, তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদে তোমাদেরকে ঢুকতে দিব। বলেন কি বলছি বলেন? এদেরকে হত্যা করা তো জায়েজ হবে না। লা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, এরা বুঝে নাই। যারা মোসাদের সাথে সম্পর্ক কায়েম করেছে সাধারণ মানুষ তার বুঝে নাই, যারা
করেছে, যারা হত্যার পরিকল্পনা করেছে, যারা হত্যা করেছে, যারা হত্যার জন্য অর্থায়ন করেছে, যারা হত্যার জন্য বিবৃতি দিয়েছে, যারা হত্যার জন্য বক্তৃতা দিয়েছে, যারা হত্যার জন্য তুমি ইস্তেমার মাঠে যেতে রাকশা নিয়ে যেতে হবে কেন, ইস্তেমার মাঠে যেতে তুমি কাটা নিয়ে যেতে হবে কেন, ইস্তেমার মাঠে যেতে চুরি নিয়ে যেতে হবে কেন, ইস্তেমার মাঠে যেতে চাপত নিয়ে যেতে হবে কেন? অতএব বোঝা গেছে গুন্ডাগিরি করার জন্যই গিয়েছ তোমরা, অসাধের পয়সা খেয়ে গিয়েছ, পয়সা খেয়ে গিয়েছ। এজন্য তৈরি থাকো, দুনিয়াতে বেঁচেও যেতে পারো, প্রথম আলোর উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, মাহফুজ খানের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, দুনিয়ার বিদেশিদের উপরে ভরসা করে বেঁচেও যেতে পারো, লেকিন রব্বে কারিমের আদালতের জন্য তৈরি থাকো। রব্বে কারিমের আদালতের জন্য কি থাকো? তৈরি থাকতে হবে। আসমান ওয়ালা আকাশ আদালতের জন্য তৈরি থাকতে হবে। যেদিন ওই মাকতুলকে তোমার মুখোমুখি দাঁড়াতে হবে, যেদিন ওই মাকতুলকে জিজ্ঞেস করবে বল তোকে কেন হত্যা করেছে, ওই মাকতুল বলবে আমি তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম, আমি তো ইলম জিকির নিয়ে আসছিলাম, আমি তো নামাজ নিয়ে আসছিলাম, আমি তো ইকরামের নিয়তে আসছিলাম, আমি তো নিয়তের সাথে আসছিলাম, আমি তো পুরো দুনিয়া কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আসছিলাম, আমাকে খুনি কেন হত্যা করেছে জিজ্ঞেস করে। জবাব রেডি রাখো আসিফ, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো, মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো। রব্বে কারিমের দরবারে আদালতে তোমার সাথে আমাদের দেখা হবে। এখানে ফেসবুক দিয়ে আমাকে কিছু বলেও দিতে পারবা, হইতে পারে আমাদের হত্যার ছক তোমরা আনতে পারো, আমাদেরকে হত্যার ছক তোমরা আনতে পারো, এটাও হইতে পারে, লেকিন রব্বে কারিম ছাড় দেন, ছেড়ে দেন না। রব কি দেন না বলেন, জোরে বলেন, ছাড় দেন কি দেন না। আমি এই জন্যই আপনাদের সামনে আজকের এই সূরা তেলাওয়াত করছি। রব ছাড় দেন, ছেড়ে দেন না বলেন। কয়টা গুনাহ বলছি? কি কি? শিরিক 2 নাম্বার, কতল 3 নম্বরে, আবার বলেন, মুখস্থ করেন। শিরিক, কতল, জিনা বলেন। গত 16 বছরের প্রেতাত্মা, গত 16 বছরের ফ্যাসিস্টরা এই 3টা করছে না জোরে বলেন। ফেরাউন, নব্য ফেরাউন বাশার আল আসাদ সিরিয়ার 24টা বছর 5 লক্ষ মুসলমানকে খুন করেছে, 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে ঘরছাড়া করেছে। রব্বে কারীম শেষ পর্যন্ত গত 7ই ডিসেম্বর 2024 তাকে দেশ ছাড়া করছে না। গত 16 বছরে আমাদেরকে ঘরছাড়া করার চেষ্টা করেছো, গত 16 বছরে আমাদেরকে ঘর ছাড়ার চেষ্টা করেছো, আমাদেরকে করেছো তোমরা ঘর ছাড়া, রব তোমাদেরকে করেছে দেশ ছাড়া। আমাদেরকে করছে কি ছাড়া? রব করেছে কি বলেন? ইনশাআল্লাহ অচিরেই করবে দুনিয়া ছাড়া বলেন। অচিরেই করবে কি ছাড়া বলেন? অচিরেই হবে দুনিয়া ছাড়া। এজন্য ওয়াসিফগঞ্জ ইনশাআল্লাহ তোমরাও অচিরেই বাংলা ছাড়বা। আমরা একটা শ্লোক গাইছিলাম, শ্লোক, চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। কইছিলাম না কি স্লোগান দিছিলাম? যদি আজকে বিসিএস ক্যাডারের প্রশ্ন হয় না, বিসিএস পরীক্ষা হয় না, যদি একটা প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন স্লোগানটা শতভাগ বাস্তবায়িত হয়েছে, উত্তর হবে চশমাওয়ালি বুবু যান বাংলা ছাইরা ভারত যান। এই স্লোগানটা কত ভাগ বাস্তবায়িত হয়েছে? কত ভাগ? 100 ভাগ। আমার মনে হয় আল্লাহর কিছু বান্দা আছে কসম খেয়ে কিছু বলে দিলে আল্লাহ পুরা করে। এই মুরব্বীরা কেউ বলে দিছিল, মনে হয় আল্লামা আহমদ শফি বলে দিছিল তার মালিক রে, কি হয় মনে হয় আল্লামা জুনায়েদ বাবুনগরী বলে দিছিল তার মালিক কি, মনে হয় হযরত মাওলানা মুফতি ফজলুল্লাহ কামিনী বলে দিছিল তার মালিককে, মনে হয় হযরত মাওলানা আজিজুল হক রাহমাতুল্লাহ শাইখুল হাদিস রাহমাতুল্লাহ তার মালিককে মনে হয় বলে দিছিল কি। তো আল্লাহ জবাবে কি করছে? কত ভাগ পুরা করছে? কত ভাগ? এবার আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ তাআলা বলেন, কওম আদের দিকে একবার তাকাও তো দেখি, এরাম গোত্রের দিকে একবার তাকাও তো দেখি, সামুদ জাতির দিকে একবার তাকাও তো দেখি, ফেরাউনের দিকে একবার তাকাও তো দেখি। এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। কওম আদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি
আমি আর কোনো জাতি বানাই নাই, সামুদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে আমি আর কোনো জাতি বানাই নাই। এরা পাহাড়ের ভিতরে ভিতরে ঘর বানাতো, পাহাড়ের চূড়ায় পাহাড়ের ভিতরে এরা ঘর বানাতো। আর ফেরাউনের কথা তো কি বলবো, ফেরাউন ছিল জিলাউতাজ। ফেরাউন কি ছিল? ফেরাউন মানুষগুলোকে ধরে ধরে, মুমিনদেরকে ধরে ধরে নিয়ে আসতো, ধরে ধরে নিয়ে এসে মাঠে শুইয়ে দিত। এই হাতের মধ্যে একটা পেরেক ঠুকে দিত, এই হাতে আরেকটা পেরেক ঠুকে দিত, এই পায়ে এক পেরেক ঠুকে দিত, এই পায়ে এক পেরেক ঠুকে দিত। রব্বুল আলামিন বলেন, কওমে আদের দিকে একবার তাকাও, কওমে সামুদের দিকে একবার তাকাও, কওমে নূহের দিকে একবার তাকাও, তাকাও তো এদের দিকে, তাকাও তো ফেরাউনের দিকে, তাকাও তো সামুদের দিকে। এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি আল্লাহ। দেখো আমি এদেরকে কিভাবে ধ্বংস করেছি। এরা কি করেছে জমিনে? ফাআকতারু ফীহাল ফাসাদ, এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাহলে ওয়াসিবগণ, তোমরা ফেরাউনের চেয়েও বাড়ি যাও নাই। আপনি কি মনে করেন? আপনি কি আমার সাথে একমত হবেন? আচ্ছা, শুধু একটা মাঠে 5 দিন ইস্তেমা করার জন্য 4 জন মুমিনকে হত্যা করা, হত্যা কখন জায়েজ হয়? আরেকজন মানুষকে, মুমিনকে বাদ দেন, আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়েজ হয়? শুধু 2 কারণে হত্যা করা জায়েজ হয়। বলেন কয় কারণে? কয় কারণে হত্যা করা জায়েজ হয়? 1 নম্বর, যদি কোনো মুমিন মুরতাদ হয়ে যায়। বলেন, যদি কোনো মুমিন কি হয়ে যায়? 2 নম্বর, যদি কোনো বিবাহিত মুমিন জিনা করে। বলেন, বিবাহিত মুমিন কি করে? 1 নম্বর কে? যদি কোনো মুমিন কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। 2 নম্বর, যদি কি করে? জিনা করে। 3 নম্বর হলো কোন মুমিন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে। কোন মানুষ যদি অন্য কাউকে কি করে? ইচ্ছাকৃত হত্যা করে। এই 3 কারণে হত্যা করা জায়েজ। হত্যা করা জায়েজ কয় কারণে? বলেন। 1 নম্বর, কোন মুমিন যদি কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তাকে হত্যা করা কি? 2 নম্বর, বিবাহিত পুরুষ যদি, মহিলা যদি কি করে? জিনা করে, তাকে হত্যা করা কি? জায়েজ। 3 নম্বর, বলে গেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার কেসা আছে, তাকে হত্যা করা কি? কিন্তু এই 3টা হত্যা আমার জন্য জায়েজ নাই, আপনার জন্য জায়েজ নাই। এটা হুকুমতের পক্ষে জায়েজ। এটা কে করবে? বলেন, এটা হুকুমত করবে, সরকার করবে। এবার বলেন তো দেখি, টঙ্গীর ময়দানে যাদেরকে হত্যা করেছে তারা এই 3 কামের কোন কাম করছে? আবার বলেন, জোর সবাই বলে না, বলেন একটাও না। বলেন, হাত তোলেন, দুনিয়াকে দেখান, একটাও না। এরা মুরতাদ, এরা মুরতাদ, এরা কাউকে হত্যা করছে। আমি কি করতাম? মানুষ জায়গা হয় না তো আমি কি করতাম? আর শেষ, সময় শেষ, আমার সময় শেষ, আমি তার শেষ করব। কি বলছি ভুলে গেছি। হত্যা করা কখন যায়? মুরতাদ হয়ে গেলে। তাইলে যারা টঙ্গিতে গেছে এরা সব মুরতাদ, শুধু আসিফ ইমানদার, শুধু মুআজ বিন নূর ইমানদার, শুধু সাদ ইমানদার, আর কোন ইমানদার নাই। ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নিয়ে যায় নাই। তাহলে এরা মুমিন না কাফের? মুমিন। এরা কাউকে হত্যা করছে, এরা জিনা করছে, তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে কাফের। বলেন কাফের। আচ্ছা, হত্যা করে আইসা আবার নফল করতেছে, হত্যা করে আইসা দোয়া করতেছে। আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে। হত্যা সালাতুল হাজত পড়ে হত্যা করতে গেছে, হত্যা করে আইসা আবার তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে। কি বলতেছি? এখন আবার মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয়। ওয়াসিফ এখন বক্তৃতা দেয়, ওয়াজ করে সবাই, সবাই সবর করেন, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি বলে হুজুর? আবার বক্তৃতা দিতেছে, সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ওয়াজ করেন? সবাই সবর করেন, ইস্তেগফার করেন। কি ভাই? আচ্ছা, হত্যা করে আসা ইস্তেগফার করতেছে, আল্লাহ মাফ করে দেন। তো যারে হত্যা করছে তার বিবির বিধবার কান্না কোথায় যাবে? ওই এতিম বাচ্চার কান্না কোথায় যাবে? ওই সন্তান হারা মার কান্না কোথায় যাবে? হত্যার কি? হত্যার শাস্তি হলে ইস্তেগফার। বুঝে না? হত্যার কাফারা ইস্তেগফার। আচ্ছা, ক বছর ইস্তেগফার করলে হত্যার কাফারা হবে? বলেন, হত্যার পরিবর্তে শুধুই হত্যা, এটাই হলো হত্যার ইস্তেগফার। বলেন হত্যার ইস্তেগফার কি? বলেন
হত্যার কিসাস, হত্যার কাফারা। হত্যার কি হয়? কিসাস না হয় দিয়ত। হুকুমত যেটা ঠিক করবে সেটা হয় কিসাস, নয় কি? এবার কয় লাখবার আস্তাগফিরুল্লাহ বললে মাফ করবে? জোরে বলেন, কতবার ইস্তেগফার করলে মাফ করবে? দুনিয়াতেও মাফ নাই, আখিরাতেও মাফ নাই। কি হয়? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলের কি বুঝা আসছে? বলেন, তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ কি থাকবে। খুনিরা থাকবে। খুনিরা কি? খুনিরা থাকবে না। তাইলে বুঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে। এর পেছনে কি আছে বলেন? এদেরকে কি বলছিল জানেন? এদেরকে কি বলছে? এই শুনো, তোমরা যদি আজকে রাত্রে হামলা না করো, আজীবনে কোনোদিন আর টঙ্গী ঢুকতে পারবে না। হুবহু এই কথাটাই শয়তান হযরত আদম আলাইহিস সালামকে বলছিল। তুমি যদি গন্ধম না খাও তাইলে কিন্তু এখান থেকে বাইরে যেতে হবে, আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না। কি বলছে বলেন? তোমরা যদি গম না খাও, তুমি যদি এই গাছে, তোমরা দুজনে যদি এই গাছটা না খাও, তাহলে কি হবে? আজীবন আর কি? আজীবন জান্নাতে থাকতে পারবে না। যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা